নমস্কার বন্ধুরা, আজকে বানাবো আমি একটু অন্যরকমভাবে বেগুনের সবজি। প্রথমে বেগুনটি আমি ভালো করে ধুয়ে গোল গোল করে কেটে নিয়েছি। তারপরে আমি নুন হলুদ মাখিয়ে বেগুনটিকে 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি নিয়ে নিয়েছি বেসন। বেসনে দেব আমি সামান্য পরিমাণ রসুন বাটা আর সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা। তারপরে বেসনটিকে আমাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। এবার কড়াইয়ে দেব সর্ষের তেল গরম করতে। সর্ষের তেলটি গরম হয়ে আসলে বেগুনগুলো আমি বেসনে চুবিয়ে এক এক করে ভেজে নেব। দেখতে যেন বেগনির মতো লাগবে। এরকমভাবে আমি সমস্ত বেগুনগুলোকে ভেজে রেখে দেব। তারপরে কড়াইয়ে দেব সর্ষের তেল। আমি এক এক করে আলুগুলো ভেজে নেব। এই সবজিতে আলু দিলে আলুটি খেতেও ভালো লাগে। এবার আমি আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দেব। কড়াইয়ে দেব সর্ষের তেল গরম করতে। ফোড়নে দেব তেজপাতা আর দারচিনি। এবার দেব আমি আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। মশলাটি দিয়ে আমাকে ভালোভাবে নাড়তে থাকতে হবে। ভালো করে মশলাটি আমি নেড়ে নিলাম। মশলা থেকে দেখো বন্ধুরা তেল ছেড়ে এসছে। এবার আমি কুচনো টমেটোটি দিয়ে দেব। টমেটোটিকে আমাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার দেব আমি সামান্য পরিমাণ হলুদ পাউডার আর দেব 1 চামচ জিরে পাউডার আর দেব লঙ্কা পাউডার। সমস্ত পাউডার দিয়ে আমাকে ভালোভাবে নাড়তে থাকতে হবে। খুব সুন্দর করে নাড়া হয়ে গেলে টমেটোটিও গলে যাবে। টমেটোটি গলে গেলে তবে না স্বাদ আসবে। এবার আমি দেব সামান্য পরিমাণ জল। জল দিয়ে আমি ভালো করে আবার একবার মশলাটি নেড়ে নেব। মশলাটি নাড়া হয়ে গেলে ভেজে রাখা আলুগুলোও আমি দিয়ে দেব। আলুটি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। এবার দেব বেগুনগুলি। ভেজে রাখা বেগুনগুলি দেখতে কি সুন্দর লাগছে না? বেগুনগুলো দিয়েও আমাকে ভালোভাবে নেড়ে নিতে হবে, কিন্তু আমাকে হালকাভাবে নাড়তে হবে, নাহলে বেগুনগুলো ভেঙে যাবে। বেসন থেকে বেগুনগুলো ছেড়ে গেলে ভালোও লাগবে না। এবার আমি দিয়ে দেব জল আর দেব লবণ। জল দিয়েছি। এবার আমি ভালোভাবে একবার করে উল্টিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট মতো ফুটতে দেব, তাহলে রান্নাটি আমার হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকাটি খুলে দেখছি আমার রান্নাটা রেডি হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা কেমন লাগছে। টাটা।